ভর্তাটা মজা পাইছো? এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা গোপন জিনিস শেয়ার করব। আর আজকে দিনটা শুরু করতেছি, তো সবাই সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই হচ্ছে আমার একদম গোপন একটা ঘর, যেখানের মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো থাকে, আমার সবচেয়ে ফেভারিট জিনিসগুলো আছে। প্রত্যেকটা কার্টুনে কিন্তু অনেক অনেক দামি দামি জিনিস আছে, আর সেইগুলো কিন্তু একদমই নতুন। আমি একবারের মতো ইউজ করি না, কারণ এখান থেকে বের করে ইউজ করাটা আমার জন্য অনেক প্যারাশানির মনে হয়। প্লাস এখানে প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। অনেক অনেক কার্টুন, অনেক অনেক জিনিসপত্র, মোটামুটি সব কিছুই কিন্তু এখানে ঘরের জিনিসপত্র। এগুলাতে ডিনার সেট আছে, বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল, তারপরে এখানেও কিনছি, তো এগুলো সব আছে। আজকে হঠাৎ করে আমার কাছে কেন জানি আমাদের এখানে হঠাৎ করে অনেক বেশি গরম পড়ছে। গত লাস্ট 10 to 15 ইয়ার্সের রেকর্ড পুরো ব্রেক করে ফেলছে। তো অনেক গরম পড়াতে আমি ভাবলাম যে আজকে একটু ড্রিঙ্কস বানাই। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমার কাছে স্ট্রবেরিজ আছে আর হচ্ছে ম্যাঙ্গো আছে, ওয়াটারমেলন আছে, তো সব মিক্সড একটা করব, তারপরে একটা হচ্ছে ম্যাঙ্গো করব। তো মোটামুটি সব কিছু আমি রেডি করে ফেলছি, আর জব থেকে আসার পথে যাবতীয় যা যা লাগবে আমি তা সব নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে আমার ম্যাঙ্গো মোহিতো যেটা, ওইটা রেডি। আর এটা এত বেশি মজা ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছে ম্যাঙ্গো যেটা ওইটা। আর আমার কাছে এমনি তো ম্যাঙ্গো অনেক ভালো লাগে, আর এটা একদম বাংলাদেশি আম্রপালি দিয়েই করা। তো সকালে ঘুম থেকে উঠে, এটা পরের দিন, আমি এখানে 2-3 দিনের ক্লিপ মিক্স করে বানাইছি ব্লগটা। এটা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে সব জিনিসপত্র ভিজাই নিছি, কারণ আজকে অনেক রান্নাবান্না করতে হবে। কারণ পুরো উইকের প্রিপারেশন, আমার জবের আগের দিন আমি ট্রাই করি রান্না করে সুন্দর করে বক্স বক্স করে রেখে দেওয়ার জন্য, তাহলে পুরো উইক আমরা খেতে পারি। দেন আমার আবার যখন অফ ডে থাকে তখন আবার রান্না করি আর কি। কারণ জব থাকলে আমি ওইরকম অনেক রান্না বান্না করা, বা যেহেতু আমার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত জব থাকে, তো আমার জন্য অনেক বেশি হ্যাসেল হয়ে যায়। তো এখানে মোটামুটি সব কেটেকুটি রেখে দিয়েছি, অনেক রান্না বান্না। দেখে মনে হতে পারে যে অনেক মেহমান আসবে সেই, বাট কেউই আসবে না, আমরা 2জন মানুষই খাবো। আর আমি যখন রান্না করতে চাই, কেন জানি আমি অনেক কিছু রান্না করে ফেলি। আর যখন রান্না করতে মন চায় না, ওই দিন আমার একদমই মন চায় না। তো আমি একসাথে 2টা প্যান বসাই নিছি, কারণ কুইক হয়ে যাবে। তো আমি একটাতে হচ্ছে কাচকি ফিশ, যেটা ছোটো মাছ আর কি, ছোটো মাছ রান্না করছি। আর আরেকটাতে হচ্ছে একদম ছোট চিংড়ি, তারপরে ধনিয়া পাতা ভর্তাও করব। তো ওইটাও আমি প্যানের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা ডিফারেন্ট কারি রান্না করছি। তো প্রত্যেকটা আমি হচ্ছে বাটি বাটি তুলে রেখে দিব। প্রত্যেকটা কারি কিন্তু খুবই মজা হয়েছে। এটা হচ্ছে 5 মিশালি আর কি সবজি দিয়ে, তারপরে আমি এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল দিয়ে করছি আর কি। তো এটা খুবই মজা হয়েছে। আর এই সাইডে হচ্ছে আমি করতেছি ধনেপাতা ভর্তাটা। তো ধনেপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ, আমি সব কিছু একসাথে টেলে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, খুবই। আমার কাছে ধনেপাতা ভর্তা এমনিও ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করে ফেলছি। আর এখানে সবগুলা স্কিন পোড়ায় নিতেছি। এটা হচ্ছে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে হচ্ছে উইংস যেটা। তো ওইটা উইংসটা ভালো করে পোড়ায় নিলে তখন ভালো হয়। আর আমার বাসায় এই টাইপের বাটি আছে, আর এগুলো এত বেশি হেল্পফুল, আমি কী বলবো। এগুলাতে যদি কারি রাখা হয়, কারিও ভালো থাকে, নষ্ট হয় না, আবার খেতেও মজা লাগে। আপনি নির্দ্বিধায় ফ্রিজে রেখে 3-4 দিন খেতে পারবেন। আমার বাসায় কাচের বাটিও আছে, আমি কাচেরগুলা থেকে আমার কাছে মনে হয়েছে কেন জানি টিনের এগুলা বেশি, এটা হচ্ছে স্টেনলেস স্টিল। তো স্টিলের এইগুলা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এগুলো যেহেতু লাইক লম্বাটে টাইপের, তো এক সাইড থেকে নিলে কারিটা খুব ভালো থাকে। তো এখানে মোটামুটি আমার 5 টাইপের কারি রান্না শেষ। 4টা কারি আর একটা ভাজি, আর একটা হচ্ছে একটা ভর্তা। আর এইদিকে রান্না হচ্ছে চাল কুমড়া দিয়ে উইংস। এটা আমার আর নুহাসের যে কী পরিমাণ পছন্দ। তো আমি সব মশলা কষে তারপরে উইংসগুলো দিয়ে দিছি। উইংসগুলো যখন একটু হয়ে আসবে, তারপরে চাল কুমড়া দিয়ে দেবো, কারণ চাল কুমড়া সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো মোটামুটি সব কিছু দিয়ে দিছি। আর এই ফাঁকে আমি একটু নুহাসের জন্য ড্রিঙ্কস বানাই ফেলবো, কারণ ওয়াটারমেলন আর হচ্ছে আমার প্ল্যান হচ্ছে ওয়াটারমেলন আর ম্যাঙ্গো দুইটাই। কারণ কালকে তো আমি বানাই খাইছি, নুহাস ছিল না, ও জবে ছিল। তো এখন যেহেতু সে বাসায়, তো আমি একটা মিক্সড
করতেছি। আমার জন্য এটাই স্ট্রবেরি প্লাস ওয়াটারমেলন দিয়ে, আর নুহাসের জন্য ম্যাঙ্গোরটা। তো মোটামুটি করে সব কিছু একদম রেডি করে রেখে দেবো, দুজন মিলে। নুহাস ঘুম থেকে উঠলে তারপরে আমি লাঞ্চ করবো আর কি। তো আমার কাছে রান্নাবান্না করা, সব কিছু করা সব একার হাতেই করা লাগে, কারণ হয় যেহেতু নাইট শিফট করে, তো সে দেখা যায় দিনে ঘুমায় আমি যখন করি, আর আমার অফ ডেতেই আমি করি। পুরা দিনই লেগে যায় সব কিছু করে, কিচেন ক্লিন করা। আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকমই, কারণ মেয়েদের তো ঘর সামলাও, বাইরে সামলাও, সব কিছুই করতে হয়। আর এখানে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ তাহলে ভালো স্ম্যাশ হয়। কারণ আমার যে মোডলারটা আছে ওটা দিয়ে স্ম্যাশ করলে হয়, এরকম হয় না যেরকম না। বাট তারপর আমার কাছে মনে হয় একটু ব্লেন্ড করলে আরও ভালো। আর আমার ব্লেন্ডারটা এত ভালো, আমি কি বলবো, এটা হচ্ছে নিনজারই ছিল। তো আমার একটা বড় কেনার অনেক বেশি শখ, কারণ ওইটা আমার খুবই পছন্দ হয়ে আছে। তো সুন ওইটা আমি নিব। বাসায় আসলে রাখার একদমই জায়গা নাই বা কোনো কিছুই। তারপরে আমি অনেক কিছু কিনি, কিন্তু আমি ওইরকমভাবে ইউজও করতে পারি না, কারণ খুলে খুলে ইউজ করাটা আমার জন্য অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায়। তো নুহাস তো প্রত্যেকটা খাবার খেয়ে বলছে খুবই মজা হয়েছে। আমার কাছেও আসলে মানে খুব বেশি ভালো লাগছে, রান্নাগুলো অনেক মজা হয়েছে। এখন আবার খেতে ইচ্ছে করতেছে। আর স্পেশালি চিংড়ি ভুনা আমি খুব ভালো পারি। শুধু একটু ভুলিছে কাচকি মাছ, যেহেতু ছোটো মাছে আমার একটু লবণ বেশি হয়ে গেছে, কারণ আমি আন্দাজ করতে পারিনি ওইরকম। মজা হয়েছে সব। তবে মাছটা ছোট মাছ সেরকম, আমি ছোট মাছ ফার্স্ট টাইম রাখছি। কি ভাজিটা ছিল? কি ভাজি? এটা মজা। এটা আমি এক্সপেক্ট করি না। ভর্তাটা মজা পেয়েছো? আমিও আমার জবের জন্য সব টিফিন রেডি করে ফেলছি, মানে বক্স করে ফ্রুটস, তারপরে কারি, তারপর হচ্ছে আমি যে সালাদ সব কিছু নিয়ে যাই আর কি কাজের মধ্যে। যখন পাশে খাবার থাকে তখন নিয়ে যাই, আর না থাকলে তখন বাইরে থেকে আমি কিনে খাই। তো কাজের মধ্যে দেখা যায় অনেক কিছু মানে নেওয়া যায় না ওইরকম সবসময়। তো যখন সময় মিলে বা সুযোগ হয়ে ওঠে তখন নিয়ে যাই আর কি। আর এক বক্সে করেই সব মিক্সড কারি নিয়ে নিছি, কারণ আলাদা করা আসলে আমার পক্ষে সম্ভব না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।